আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন দিনাজপুরের ৬টি আসনের প্রার্থীরা। এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা ভোটারদের। এছাড়া বিদ্রোহীরাও চ্যালেঞ্জ জানাচ্ছেন বিএনপির প্রার্থীদের। ১৩টি উপজেলা নিয়ে দিনাজপুর জেলা, সংসদীয় আসন ৬টি। নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা মাঠে নানা কৌশলে করছেন প্রচারণা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবার আসা যাক আগের হিসাবে। ২০০৮ সাল পর্যন্ত ৫টি নির্বাচনে দিনাজপুর ১, ২ ও ৪ নম্বর আসনে ৩বার করে জয় পায় আওয়ামী লীগ। ২বার করে জয়ী হয় দিনাজপুর ৩ ও ৬ আসনে। এছাড়া দিনাজপুর ৫ আসনে জয় পায় ৪বার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবার নেই, তাই এবার ভোটারদের আলোচনায় বেশি বিএনপিকে ঘিরে। এরপরই আছে জামায়াত। একটি আসনে জাতীয় পার্টিও আলোচনায় আসছে। তবে ৫ ও ২ নম্বর আসনে বিদ্রোহী থাকায় কিছুটা চাপে বিএনপির মনোনীত প্রার্থীরা। আর ৫ নম্বর আসনটি এনসিপির আব্দুল আহাদকে ছেড়ে দিয়েছে জামায়াত। আমরা আশা করব যে এখানে কোনো বিদ্রোহী প্রার্থী ইনশাল্লাহ থাকবে না। ধানের শীষ এখানে নির্বাচন করবে এবং ৬টি নির্বাচনী আসনে ধানের শীষের অবস্থান অত্যন্ত সুসংহত। জনগণের কাছে মত যাচাই করার জন্য জনগণের জনপ্রতিনিধি, তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি যারা তারা নির্বাচিত করতে পারে, এই জন্য আমরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। সকল জনশক্তিকে নিয়ে আমি সর্বাত্মক ভূমিকা নেব ইনশাআল্লাহ। এলাকাবাসী মনে করে আমাদের দ্বারাই আগামীতে এই ৪ উপজেলার উন্নয়ন সম্ভব। শুধু মার্কা দেখে ভোট দেওয়ার আগের প্রবণতা থেকে বের হয়ে আসতে চান ভোটাররা। এবার প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতাও বিবেচনায় রাখবেন তারা। সর্বজন ভালো মতন পাই, আবার সবাজন আমার ভালো হয়, আমার এটাই। সবাইকে সাথে নিয়ে তারা কতটুকু চলতে পারবে। সেখানে নারী আছে, আদিবাসী আছে, তারপরে সংখ্যালঘু আছে। দিনাজপুরের ৬টি আসনে বিভিন্ন দলের প্রার্থী ৪২ জন। ভোটার রয়েছেন ২৬,৬০,৭৩৪ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।